হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি অর্চনা আবার একটা রেসিপি শেয়ার করব বলে তোমাদের সামনে চলে এসেছি। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো এগ বিরিয়ানি। তো আমি বিরিয়ানির মধ্যে আলুও দেবো, আলু ছাড়া তো বিরিয়ানিটা ভালো লাগবে না। তো তার জন্য দেখো আমি এখানে বড় মাপের আলু নিয়েছি, 2 পিস করে কেটে নিয়েছি। নিয়ে তার মধ্যে আমি প্রথমে দিলাম ইয়েলো ফুড কালার, তারপরে গোলাপ জল আর একটু কেওড়া জল, আর দেবো একটু স্বাদ মতো নুন। দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে দুটো মতন সিটি মেরে নেবো। আর অন্যদিকে ডিম সিদ্ধটাও বসিয়ে দিয়েছি। তো আমার এদিকে দেখো ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে ডিমগুলোর গায়ে একটু কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে দেবো। তারপর তার মধ্যে একটু গোলাপ জল আর দেবো একটু কেওড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তারপর এদিকে আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি। এখানে আমি 5টা মতন পেঁয়াজ দিয়েছিলাম বড় মাপের, যেহেতু আমি এখানে 2.5 কেজি চালের বিরিয়ানি করেছিলাম। তো দেখো এদিকে আমার বিরিয়ানির জন্য বেরেস্তা ভাজা হয়ে গেছে। তারপর সেই তেলের মধ্যে যে সিদ্ধ করা আলুগুলো ছিল সেগুলো আমি একটু হালকা করে নেড়ে নেব। তারপরে এদিকে দেখো এবার ভাতটা বসিয়ে দেবো। তো ভাতটার মধ্যে আমি প্রথমে দিয়েছি একটু রিফাইন তেল, তারপরে একটু লবণ, আর এখানে আমি দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আর সাজিরে দিয়ে এদিকে ভাতটা করে নেব। এদিকে দেখো আমার ভাতটা রেডি হয়ে গেছে। আর আমি বিরিয়ানিটা সাজানোর জন্য সব কিছু নিয়ে নিয়েছি। এখানে বেরেস্তা নিয়েছি, এখানে আলু নিয়েছি, ডিম সিদ্ধ নিয়েছি, আর নিয়েছি এদিকে ঘি, কেওড়া জল, গোলাপ জল, আর এখানে বিরিয়ানির মশলা, আর নিয়েছি শাহি গরম মশলা আর আতর। তো দেখো এদিকে প্রথমে আমি হাঁড়ির মধ্যে ঘিটা গরম করে মিশিয়ে নিয়েছি, নিয়ে তারপর এখানে তেজপাতাটা দিয়ে দেবো নিচে, যাতে বিরিয়ানিটা আমার নিচটা না পুড়ে যায়। প্রথমে আমি এখানে কিছুটা ভাত দিয়ে দেবো, তারপরে দেব বেরেস্তা, তারপরে দেব শাহি গরম মশলা, তারপর দেব বিরিয়ানির মশলা, ভালো করে চারি সাইডে ছড়িয়ে দেবো। তারপরে দেব ঘি, আলুগুলো সুন্দর করে সাজিয়ে দেবো চারিদিকে। তারপরে দেব গোলাপ জল আর দেব কেওড়া জল দিয়ে তারপর আবার একই প্রসেসে আমি ভাত দেব, তারপরে দেব বেরেস্তা, তারপর দেব কেওড়া জল, গোলাপ জল, ঘি, বিরিয়ানির মশলা, শাহি গরম মশলা দিয়ে আলুগুলো সাজিয়ে দেবো। তো দেখো এদিকে আলুগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তারপরে আমার যে ভাতটা একটুকুনি ছিল বাদবাকি সবটা দিয়ে দেবো। এবার সেম প্রসেসে আবার একটু বেরেস্তা, ঘি, ওপরে একটু বেশি করে ঘি দেব, আর তারপরে দেব বিরিয়ানির মশলা আর দেব শাহি গরম মশলা, তারপরে গোলাপ জল আর কেওড়া জল, তারপরে ওপর দিয়ে যে ডিমগুলো আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেগুলো একটা একটা করে সাজিয়ে দেব। তারপরে দেব আতর, আমি এখানে টিক্কা আতরটা ব্যবহার করেছি। তারপরে অল্প একটু দুধের মধ্যে আমি এখানে ইয়েলো ফুড কালারটা গুলে রেখেছিলাম, সেটার ওপর থেকে দিয়ে দেব। দিয়ে এটা ওই 8 ঘন্টা মতন দমে বসিয়ে দেবো। একটা দমে বসানোর সময় প্রথমে গ্যাসের ওপর একটা তাওয়া দিয়ে তারপরে আমি হাঁড়িটা বসিয়েছিলাম যাতে না পুড়ে যায়। তো দেখো এদিকে আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে দেখো। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে।